আল্লাহ রাসূল বলছেন মিফতাহুল জান্নাতিস সালাত, যে নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচাইতে ওই আমলটাই অধিক বেশি প্রিয় যে আমলটা দৈনিক করা হয়, কিন্তু দৈনিক নিয়মিত সে আমলটা করে, কিন্তু যদিও সেটা ছোট হয়। সুবহানাল্লাহ। এতে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যেই কোনো আমলে করি না কেন, আমরা শুধু যে আমলে করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, দৈনিক যে আমলটা করব সেটা নিয়মিত হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাই আমরা কি বুঝতে পারলাম যে আমরা অল্প আমল করব, অল্প আমলের ধারা কি করতে হবে, আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। যেই কোনো আমল, যেটা আল্লাহ রাসূল নিজে বলছেন, যেই কোনো আমল আমরা দৈনিক করতে হবে। এই আস্তে আস্তে যেমন এই যে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে পড়ে, কেউ যদি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই আমলগুলো, এই তাসবিহগুলো যদি 33 বার 34 বার মিলে জিলে এভাবে 100 বার পড়ে, যে 5 ওয়াক্ত নামাজের পরে যদি করে, তাহলে কি আল্লাহ রাসূল বলছেন তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এতে আমরা কি বুঝতে পারলাম ভাই, যেই কোনো আমলে করি না কেন, যে আল্লাহ রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যেই কোনো আমলে করি আমরা, যেই কোনো নিয়মিত আমলটা করতে হবে, সেটা ছোট হোক, ছোট আমল হোক, আল্লাহ রাসূল বলছেন এই আমলটা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয় হবে। তাই আমরা যে আমলে করি না কেন, 1 নম্বরে আমাদের টার্গেট থাকতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করতে হবে। ভাই আপনার নামাজের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। যে কিভাবে, যে আল্লাহ রাসূল বলছেন যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে রাসূল বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাবটা আগে দিতে হবে। সুবহানাল্লাহ। তাই কি বললেন, যে আপনাকে এক মাটিতে শোয়ানোর পরে আপনাকে আগে জিজ্ঞাসা করবে আপনার নামাজের কথাটা। ভাই আপনি নামাজের দিকে আপনি তাগিদ দেন মানুষকে, নিজে নামাজ পড়ুন, আগে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনার কিছুই হিসাব মিলবে না। আল্লাহ রাসূল বলছেন মিফতাহুল জান্নাতিস সালাত, যে নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি, তো এটা তো সত্যি কথা। নামাজ ছাড়া আপনার হিসাব মিলবে না। আপনি নামাজকে সঠিক করুন, নামাজ সঠিকভাবে আদায় করুন, যথাযথভাবে সময় মতো নামাজ আদায় করুন। আর ছোট ছোট আমল নিজের থেকে, হাদিস মোতাবেক নিজে থেকে তৈরি করে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝ দিয়ে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।